আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের চতুর্থ অধ্যায় শেষ করে আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যাব। বন্ধুরা, পঞ্চম অধ্যায়টা হলো গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এখানে কি বলেছে গাণিতিক প্রকৃতি। বন্ধুরা, তোমরা এখানে 67 পৃষ্ঠার বের করবে বইয়ের। বন্ধুরা, এখানে দেখো কি বলেছে, আমাদের চেনা প্রতীকগুলো খুঁজে বের করি। হলুদ ছকটাতে কিন্তু অনেক ধরনের প্রতীক দেওয়া আছে, যোগ, ক, দুই, সমান সমান, মানে অনেক ধরনের। বন্ধুরা, এখানে একটু নিচে দেখো, উপরে গাণিতিক প্রতীকগুলো লক্ষ্য করি। প্রতীকগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে চেষ্টা করতে পারি। দেখেছো বন্ধুরা, এখানে কি বলেছে? এখানে বলেছে যে আমরা এই প্রতীকগুলো আলাদাভাবে ভাগ করতে হবে, বিভিন্ন জিনিসের মধ্যে ভাগ করতে হবে। বন্ধুরা, তোমরা আমার বোর্ডে 8টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 8টি প্রশ্নের উত্তরই কিন্তু আমরা বইয়ে পেয়ে যাব। তোমরা পেন্সিল নিয়ে বসে থাকো, আমি কিন্তু তোমাদের এই উত্তরগুলো বইয়ে দাগিয়ে দিব। এগুলো কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। বন্ধুরা, এখানে 1 নম্বর বলছে সংখ্যা প্রতীক কয়টি। তো বন্ধুরা, তোমরা এখানে একদম নিচের দিকে ব্রাউন কালারের একটা ছকে দেখতে পাবে, এটার উত্তর আছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এগুলো হলো সংখ্যা প্রতীক। এরপর প্রশ্নটা হলো 2, সংখ্যা প্রতীক কাকে বলে। এখানে সংখ্যা চেয়েছে যে কাকে বলে, তাহলে এরপরের ছকটিতে দেখব যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। এরপর বন্ধুরা, আমরা 3 নম্বরটি লক্ষ্য করব, প্রক্রিয়া প্রতীক কয়টি। প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ। বন্ধুরা, এরপর আমরা 4 নম্বরটা দেখব। 4 নম্বর বলতে প্রক্রিয়া প্রতীক কাকে বলে। প্রক্রিয়া প্রতীক হলো যার মাধ্যমে কোনো প্রতীক বোঝানো হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। এরপর আমরা সম্পর্ক প্রতীক এ যাব। সম্পর্ক প্রতীক আমরা 68 পৃষ্ঠারে পেয়ে যাব। সবার উপরে ছকটিতে যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয় এবং সমান নয়, এই চিহ্নগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। এই বিষয়ে আমরা আরো ধারণা পাবো অনুশীলনীতে। বন্ধুরা, এরপর আমরা 6 নম্বরটি লক্ষ্য করব। 6 নম্বরটিতে বলেছে সম্পর্ক প্রতীক কাকে বলে। যার মাধ্যমে কোনো সংখ্যা তার অধিককে বোঝানো হয় তাকে সম্পর্ক প্রতীক বলা হয়। এরপর বন্ধুরা, আমরা কিন্তু 7 নম্বর প্রশ্নটি দিয়ে লক্ষ্য করব। এখানে বলেছে বন্ধনের প্রতীক কয়টি। বন্ধনের প্রতীক কিন্তু আমরা 68 পৃষ্ঠার মাঝখানে ছকটিতে পেয়ে যাব। এখানে বলেছে যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বন্ধনের প্রতীক, যথা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। বন্ধুরা, এরপর আমরা এই 8 নম্বর প্রশ্নটিতে লক্ষ্য করব। 8 নম্বর প্রশ্নে বলেছে বন্ধনী প্রতীক কাকে বলে। যে প্রতীকগুলোর মাধ্যমে শুরুর কাজগুলো আগে করতে হয় সেগুলোকে বন্ধনী প্রতীক বলে। বন্ধুরা, এর নিচে তোমরা দেখতে পাবে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অজানা প্রতীক বলা হয়। বন্ধুরা, অজানা প্রতীক বিভিন্ন প্রকার হয়, যেমন গোল, চতুর্ভুজ, ত্রিভুজ, ক, খ, মানে যে কোনো জিনিসকে অজানা প্রতীক বলছে। এখানে উচ্চারণটা আছে কি অজানা, মানে কোনো জানা নেই, এটা কোনো নির্দিষ্ট নেই, এটা কোনো নির্দিষ্ট না। এখানে তুমি ক, খ, মানে যে কোনো জিনিস বসিয়ে দিতে পারবে, এটার মধ্যে কোনো নির্দিষ্ট জিনিস নেই।
এরপর বন্ধুরা তোমরা একটু নিচে লেখাটিতে খেয়াল করে, এখানে বলেছে কি সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। মানে এই বিষয়ে আমাদের একটু বুঝতে হবে যে এগুলো জিনিসটা কি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমান সমান নয় প্রথম বন্ধনী, বৃহত্তর বৃহত্তর নয় দ্বিতীয় বন্ধনী, ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় তৃতীয় বন্ধনী। বন্ধুরা আমরা জানলাম যে সম্পর্ক প্রতীক মোট 6টি। এই 6টি প্রতীকগুলো এই অধ্যায়ের মূল উপাদান। বন্ধুরা এরপর আমরা কিছু রিডিং দাগিয়ে নিব। একদম নিচে যে ছকটি আছে টিয়া পাখির, ওইখানে বলছে কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনীয় বন্ধনী দ্বারা যুক্ত করলে সংখ্যা রাশি তৈরি হয়। বন্ধুরা এটা কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে, প্রক্রিয়া প্রতীক ও প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে কি তৈরি হয়? উত্তরটা হবে সংখ্যা রাশি। এক কথায় বন্ধুরা এখন আমরা যাব মেইন পার্ট, আমরা যাব হলো ৭৯ পৃষ্ঠারে। বন্ধুরা এখানে লিখেছে দেখি পারি কি না। তো এখানে ১ নম্বরে বলেছে খালি ঘরে প্রক্রিয়ার প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। মানে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক, যেটা আমরা একটু আগে শিখেছি। এখানে বলছে এই 4টি প্রতীকের মধ্যে এই খালি ঘরের মধ্যে কোন প্রতীকটা বসালে দুটারই উত্তর সমান হবে। তা এটারই সমাধান বের করতে আমরা ওই প্রতীকগুলোর সাহায্য নিব। ১ নম্বরটা লক্ষ্য করো, ৬৯ খালি ঘর ১৩ সমান সমান ৭ খালি ঘর ৮। বন্ধুরা প্রথমত বলি সমান সমান যে চিহ্নটি আছে এটা আমাদের এই দুইটা খালি ঘরকে ভাগ করেছে। মানে সমান সমানের বাম পাশে যে খালি ঘর আছে এবং সংখ্যা আছে সেটা হলো বাম পক্ষ, এবং সমান সমানের পরে যে খালি ঘর এবং সংখ্যা আছে সেগুলো হচ্ছে ডান পক্ষ। এই সমান সমানে কিন্তু দুইটা খালি ঘরকে ভাগ করেছে। তো প্রথমে কিন্তু আমরা এইটুকুকে সমাধান করব। যদি আমরা যোগ করি উত্তর কিন্তু বেশি হয়, এটা দিয়ে এটাকে ভাগ করলে উত্তর একেবারে কম হয়। যদি আমরা এটা দিয়ে যোগ করি তাহলে কম হয়। যদি আমরা বিয়োগ করি, আমরা এখানে বিয়োগ করে দেখব। বন্ধুরা ৯ থেকে ৩ বাদ দিলে থাকে ৬, এবং ৬ থেকে ১ বাদ দিলে থাকে ৫। তাহলে এখানে বলবে বিয়োগ। এর পরেরটাতে যাই, এখানে দেখি ৭ খালি ঘর ৮, এখানে কোন প্রতীকটি বসবে? বন্ধুরা আমরা তো এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে চেষ্টা করার পর এটা হয়েছে বিয়োগ। তাহলে এটা দেখি, যোগ করলে এটা উত্তর হয় ১৫, হবে না। ভাগ করলে ১ হয়। যদি আমরা ৭ দিয়ে ৮কে গুণ করি তাহলে হয় ৫৬। তাহলে ৫৬ যেহেতু মিলে গিয়েছে তাই বাক্যটি সঠিক। এরপর আমরা ২ নম্বরটা দেখব, ৫৮ খালি ঘর ২৯ সমান সমান ৯৬ খালি ঘর ৯। তো যেহেতু বলেছিলাম যে সমান সমান আগের অংশটা হলো বাম পক্ষ, তো আমরা বাম পক্ষের সমাধানটা করব। ৫৮ দিয়ে ২৯কে ভাগ করলে বেশি, ৫৮কে ২৯ দিয়ে ভাগ করলে কম, ৫৮কে ২৯ দিয়ে গুণ করলে দ্বিগুণ। যদি আমরা বিয়োগ করি তাহলে আসে ৮৭। আচ্ছা এখানে আমরা যোগ দিলাম, যোগ করলে হয় ৮৭। এখন আমরা ৯৬টা দেখব, ৯৬ আর ৯ এখানে কোন প্রতীকটি বসবে? তো যদি আমরা ৯৬ দিয়ে ৯কে যোগ করি বেশি, যদি ৯৬কে ৯ দিয়ে গুণ করি বেশি, যদি ৯৬কে আমরা ৯ দিয়ে ভাগ করি কম, যদি বিয়োগ করি তাহলে আসে ৮৭। এখন আমাদের এই অংশটা আর এই অংশটা মিলেছে, তাহলে উত্তরটি সঠিক। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।